আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কাল হতে না হতে মেয়েদের খুন্তি কাঁচি নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠালাম, আপনার ভাইয়া ওদের নামিয়ে দিতে গেল। এখন এসে বলতেছে একটু গরম গরম খিচুড়ি করো। ভাবলাম শুধু খিচুড়ি কেন করব, একটা ইলিশ মাছও ফ্রাই করে দিই। মাছটা অনেক ছোট, কিন্তু ঘ্রাণটা অনেক ভালো পেয়েছি, আগের দিনের ঘ্রাণ পেয়েছি। বড় বড় মাছ আনে কিন্তু এত সুন্দর ঘ্রাণ পাই না। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ভালোই হবে। আপনাদেরও দাওয়াত রইল, আমার বাসায় ইলিশ খিচুড়ি খেতে আসবেন। মাছটা আমি কেটে মেরিনেট করে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে ফ্রাই করে দিব। মাঝে মাঝে না, হাজব্যান্ডদের পছন্দ মতো কিছু বানাতে পারলে অনেক ভালো লাগে। স্বামী নামের এই বট গাছটা মাথার উপর আছে দেখেই তো কোনো টেনশন করতে হয় না। এই যে বাচ্চাদেরকে স্কুলে নামাই দিয়ে আসলো, আবার অফিস করবে, আবার সংসারের বাজার, মানে টুকিটাকি আমার কাঁধে কাঁধ মিলিয়ে সবই করে। দোয়া করবেন যেন এই মানুষটা সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। মাঝে মাঝে আপনাদের ভাইয়া সৌদি আরবে যায়, 14 দিন 15 দিন থাকে, তাই আমার দম বন্ধ হয়ে আসে। মানে বাচ্চাদের স্কুলে দেওয়া নেওয়া, বাইরের সমস্ত কাজ, ঘরের সমস্ত কাজ, মানে হাঁপিয়ে উঠি একদম। এখন প্রবাসী ভাইয়াদের বউদের কথা চিন্তা করি, এরা যুগ যুগ কিভাবে থাকে। ভালো একটা মনের মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এই পর্যন্ত এসেছি দুজন দুজনকে সহযোগিতা করে। আমার খিচুড়ির রেসিপিটা হয়ে গেছে, দেখেন আপনার ভাইয়ার জন্য বেড়ে নিয়েছি। ইলিশ মাছ ফ্রাই করেছি, ডিম ভেজেছি, মরিচ পেঁয়াজ ভর্তা করেছি, লেবু দিয়েছি, এদিকে আছে আমের আচার। আর কি লাগে বলেন সকালের নাস্তা? কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।